প্রত্যেককে জানাই সকালের অনেক শুভেচ্ছা। আচ্ছা, তোমাদের তোমাদের বাংলা কবিতা সংকলনের ওপর আলোচনা চলছিল। আজকে অচিন্ত্য কুমার সেনগুপ্তের ওপর একটি কবিতা আলোচনা করতে চলেছি। বাংলা সাহিত্যের ওপর যে কোনো বিষয়ের ওপর আলোচনা আমার চ্যানেলে আমি করে থাকি। শুধুমাত্র পাঠ্য বিষয়ের মধ্যে আমি সীমাবদ্ধ নেই। বাংলা অনার্স যারা পড়ছে বা MA যারা পড়ছে বা স্কুলে ক্লাস 9, 10, 11, 12 এদেরকে আমি এই আমার চ্যানেলে আমি ভিডিও তাদের জন্য ছেড়ে থাকি। এমনকি SSC পরীক্ষা, মাদ্রাসা সার্ভিস কমিশন, PSC এইগুলো আমি পড়িয়ে থাকি। কিন্তু শুধুমাত্র এইগুলো যেগুলো বললাম সবই পড়াশোনা ওরিয়েন্টেড, একাডেমিক আছে এবং চাকরি ওরিয়েন্টেড আছে। শুধুমাত্র যে তাই পড়ে থাকি তা নয়, আমি একাডেমিকের বাইরে মানে পাঠ্য বিষয়ের বাইরেও অনেক কিছু পড়াই, মানে আলোচনা করি। পড়াই ঠিক নয় কথাটা, আলোচনা করি। তার মধ্যে একটা আমি আলোচনা করি যেটা হচ্ছে আধুনিক বাংলা কবিতার সংকলন থেকে কিছু কবিতা কয়েকজনের লেখা আমি বেছে বেছে আলোচনা করি। আশা করি অনেকে তো আলোচনা পছন্দ করেন, বাংলা সাহিত্যের ওপরে বিভিন্ন ধরনের আলোচনা পছন্দ করেন। এরপর হয়তো অন্য কোনো বিষয়ে আলোচনা করব, কোনো একটা টপিক ধরে আলোচনা আছে, সেটাও আছে আমার ভিডিও, সেটাও আছে। যদি চ্যানেল ভালো লেগে থাকে, ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই ফলো করবেন এবং অন্যকেও একটুখানি জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন। আজকে যেমন অচিন্ত্য কুমার সেনগুপ্তের লেখা একটি কবিতা, নাম হলো রবীন্দ্রনাথ, আমি আজকে আলোচনা করতে চলেছি। রবীন্দ্রনাথ। আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শিরোচুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র মোর কানে কানে, চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি, হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। অনেক সময় আমরা এই লাইনটা পেয়ে থাকি, ভাবি যে এই লাইনটা আমরা কোথায় পেয়েছি। অনেকে গুলিয়ে ফেলেন, জীবনানন্দ দাশ করে দেন, কিন্তু ইনি অচিন্ত্য কুমার সেনগুপ্ত তার রবীন্দ্রনাথ কবিতাতেই লিখেছেন যে হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। যখন কবিতা বই ঘাঁটা হয় দেখা যায় যে ওটা জীবনানন্দ দাশ নয়, অনেকে গুলিয়ে ফেলেন, জীবনানন্দ দাশ নয়, ইনি হচ্ছেন অচিন্ত্য কুমার সেনগুপ্ত বলেছেন। তো চমকে উঠিনু জাগি, ওগো মৃত্যু অনুরাগী, উন্মুখ ডানায় কোন অভিসারে দূরপানে ধাও, আমারও বুকের কাছে সহসা যে পাখা নাচে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও, দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা, দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী, তোমার দূরের সুরে সকলই চলেছে উড়ে, অনির্ণিত অনিশ্চিত অপ্রেমেয় অসীমের লাগি, আমারে জাগায়ে দিলে চেয়ে দেখিয়ে নিখিলে, সন্ধ্যা উষা বিভাবরী বসুন্ধরা বধূ বৈরাগিনী, জলে স্থলে নভতলে গতির আগুন জলে, ফুল হতে নীল মোড়ে সর্বনাশা গতির তটিনী, তুমি ছাড়া কে পারিত, কে যেতে অবারিত, মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে, তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার, হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। অচিন্ত্য কুমার সেনগুপ্ত ওই রবীন্দ্রনাথ কবিতা রবীন্দ্রনাথকে নিয়ে লিখেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই লিখেছেন যে আমি তো ছিলাম ঘুমে, তখনও আমি কিন্তু সাহিত্যের জগতে আমার বিকাশ ঘটেনি, কিন্তু তুমি তো ছিলে, আমি তো না হয় ঘুমেছিলাম, তুমি মোর শিরোচুমে, তুমি আমাকে শিরে চুম্বন করছো, অর্থাৎ তোমার সাহিত্য কীর্তিতেই তো আমরা তো আমাদের সাহিত্য এগিয়ে গেছে, তোমাকে দেখেই তো আমরা এগিয়ে গেছি, অর্থাৎ তুমি শিরে চুম্বন না করলে আমি আজ আসতাম কোথা থেকে। কবি বলতে চাইছেন যে আমি তো ছিলাম ঘুমে, তুমি মোর শিরোচুমে, গুঞ্জরিলে কি উদাত্ত মহামন্ত্র, তোমার মহামন্ত্র মোর কানে কানে, তুমি যে জীবনের যে দর্শন, তুমি যে জীবন দর্শন দেখিয়ে দিয়ে গেছো, সেই জীবন দর্শনই তো আমাদের জীবনের পাথেয়, এবং সেই জীবন দর্শনই তো আমাদের জীবনের এগিয়ে চলার এগিয়ে চলতে আমাদের শেখায়, সেই জীবন দর্শন ধরেই তো এগোচ্ছি। মোর কানে কানে চলরে অলস কবি, অর্থাৎ তুমি অলস কবি
ডেকেছে মধ্যাহ্ন রবি, অর্থাৎ মধ্যাহ্ন এই রবি আর এই রবি, অর্থাৎ আমরা রবিকে রবি বলে থাকি, অর্থাৎ মধ্যাহ্ন গগনে যে সূর্য, অর্থাৎ মধ্যাহ্ন গগনে যে রবি ওঠে, অর্থাৎ সূর্যের কথা বলা হয়েছে। হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে, অর্থাৎ এখানে নয় অন্য কোথাও তুমি রবি, আমাদের এখানে আমাদের ভারতে তুমি এসেছো, তুমি আমাদের কাছে আছো, কিন্তু অন্য কোনো রবি হয়তো অন্য কোথাও আছে। হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে। চমকে উঠিনু জাগি, আমি হঠাৎ চমকে উঠে দেখছি যে ওগো মৃত্যু অনুরাগী, তুমি তো মৃত্যু অনুরাগী, তুমি তো মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়, তুমি তো মৃত্যুঞ্জয়, ওগো মৃত্যু অনুরাগী, অর্থাৎ উন্মুখ ডানায় কোন অভিসারে দূরপানে ধাও। উন্মুখ ডানা অর্থাৎ তোমার সেই ডানায় কোন অভিসারে তুমি দূরের দিকে তাকাও, অর্থাৎ তোমার সেই দূরভাবনা, সেই সুদূরের যে সুদূরের দিকে যে চাওয়া বা সুদূরের যে ভাবনা, সেই দূর তুমি পানে অর্থাৎ দিকে তুমি যাও, ধাও অর্থাৎ দৌড়ে যাচ্ছ। আমারও বুকের কাছে সহসা যে পাখা নাচে, আমারও বুকের কাছে তো সহসা অর্থাৎ হঠাৎ করে সচকিত পাখা নাচে। আমিও উঠতে চাই তোমার মতো। তুমি তো সাহিত্যাকাশে তো এগিয়ে গেছো, সাহিত্যাকাশে তুমি এমন এক পাখি, অর্থাৎ তুমি সাহিত্যাকাশে বাংলা সাহিত্যাকাশে তুমি এমনই এক যে তুমি তোমার উন্মুখ ডানায় তুমি দূর পানে চলে যেতে, বেশি দূরে উড়ে চলে যেতে পারো। কিন্তু আমারও পাখা যেন মনে হচ্ছে, আমারও বুকের কাছে হঠাৎ করে পাখা নেচে উঠেছে, ঝড়ের ঝাপট লেগে হয়েছে সে উন্মত্ত উধাও, অর্থাৎ এমনই ঝড় উঠেছে সাহিত্যাকাশে, এমনই ঝড় উঠে সাহিত্যের জগতে, এমনই ঝড় উঠেছে, এমনই আলোড়ন সৃষ্টি করেছে। সব কবিদের কথা বলা হচ্ছে যারা একসাথে ছিলেন। হ্যাঁ, সাহিত্যাকাশে এমনই ঝড় উঠেছে যে সেই ঝড়ের দাপট লেগেছে আমার সেই উন্মত্ত পাখা, এবং তা উধাও হয়েছে, মানে আমার হয়তো পাখাটা ছিঁড়ে গেছে। অর্থাৎ কবিদের মধ্যে এমন ছিল যে কবি একদম সাহিত্যকীর্তির একদম চরম পর্যায়ে পৌঁছে গেছেন, এবং কোনো কবি ছিলেন কখনো একটু উঠছেন, মধ্য গগনে আসছেন, আবার হয়তো নিম্নে চলে যাচ্ছেন, একেবারে উচ্চ গগনে উঠতে পারছেন। তখন আমাদের রবি সহায় হয়েছেন। রবীন্দ্রনাথ প্রত্যেকের সঙ্গে ছিলেন, প্রত্যেকের সঙ্গে আছেন এবং থাকবেন। যেমন আমাদের রবীন্দ্রনাথ লেখক, লেখিকা, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, এই সমস্ত লেভেলের মানুষের সঙ্গে তো যেমন আছেনই, সাধারণ মানুষের সঙ্গে বেশি আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সাধারণ মানুষ, তাদের জীবনে সব মানুষ তো আর ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, কবি, লেখক, লেখিকা হচ্ছেন না। তো সাধারণ মানুষের পাশে তিনি বেশি আছেন, এবং তারা কিন্তু রবীন্দ্রনাথের জীবন দর্শনকেই কিন্তু অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন, এবং সকল মানুষের পাশে তিনি আছেন। দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যের দিশাহারা। চন্দ্র সূর্য তারা দেখি মত্ত, তারা নৃত্যে দিশাহারা হয়ে যাচ্ছে এমন, অর্থাৎ বিভিন্ন কবি, আমাদের অনেক প্রতিভা আছে আমাদের। অমিয় চক্রবর্তী সেই সময়, বিষ্ণুদে, বুদ্ধদেব বসু, আরও অনেকে ছিলেন যারা কল্লোল যুগের সাহিত্যিক। শুধু তা নয়, কল্লোলের যুগের মানে বাইরেও তো অনেকে ছিলেন সেই সময় যারা লিখছেন। সবাইকে আর কল্লোল পত্রিকার সাথে যুক্ত ছিলেন না। রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনা যারা করেছিলেন তারা কল্লোল পত্রিকার গ্রুপ ছিলেন, মানে কল্লোল পত্রিকায় ছিলেন, কল্লোল যুগের কবি বলা হয়ে থাকে। এবার সেই কল্লোলের কবিদের মধ্যে অনেকে ছিলেন যারা ভুল বুঝতে পেরেছিলেন, এবং সেই সময় অমিয় চক্রবর্তী তার এই যে ভুল বুঝে তিনি কিন্তু সমালোচনার ভুল বুঝে তিনি কিন্তু কবিতা লিখে গেছেন, অনেক কিছু ক্ষমা চেয়ে গেছেন। এছাড়াও কিন্তু বুদ্ধদেব বসু তার ভুল ক্ষমা করেছেন, এবং রবীন্দ্রনাথ ঠাকুর উত্তরও দিয়ে গিয়েছিলেন তার শেষের কবিতার মধ্যে দিয়ে। আমরা প্রত্যেকেই তা জানি। মত্ত নৃত্যে দিশাহারা দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী, অর্থাৎ তৃণ শিশু অর্থে এখানে হরিণ শিশুর কথা বলা হয়েছে, সে নিহারিকা হয়েছে বিবাগী, ঘর থেকে বাইরে বিবাগী। তোমার দূরের সুরে সকলে চলেছে উড়ে, অনির্ণিত অনিশ্চিত অপ্রমেয় অসীমের লাগে, অর্থাৎ তুমি এত দূরে দৌড়ে তোমাকে দেখিয়ে আমরা ইন্সপায়ার হচ্ছি, মানে তোমাকে দেখিয়ে আমরা অনুপ্রাণিত হচ্ছি, এবং আমরাও দূরের দিকে উড়ে চলে যাচ্ছি। সকলেই চলেছে উড়ে, সবাই উড়ে চলেছে,
অনির্ণিত মানে নির্ণয় করা নেই, অনিশ্চিত। আপনার কোনো পাখি কোনো নির্দিষ্ট দিকে কিন্তু যাত্রা করে না। পাখি কিন্তু একমাত্র বিভিন্ন দিকে পাখির ডানা আছে, যেখানে খুশি উড়ে চলে যেতে পারে। সেই জন্য তো মানুষ বলে আমি যদি পাখি হতে পারতাম, হতেম যদি পাখি, তাহলে আমি কি হতাম। সেই হচ্ছে, তাহলে আমি কি হতেম। অনির্ণিত, অনিশ্চিত, অপ্রমেয়, অসীমের লাগে। সেই অসীম, সীমা অসীমের যে কথা রবীন্দ্রনাথ বলে গিয়েছিলেন, যার কোনো সীমা নেই, সীমাহীন যা, তাই হলো অসীম। সেইখানে আমার এ জাগায় দিলে চেয়ে দেখিয়ে নিখিলে, আমাকে তো তুমি জাগালে, অর্থাৎ তোমাকে দেখে, তোমার কবিতা দেখে, কবিতা পড়ে আমি তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছে, আমিও এগোচ্ছি। চেয়ে দেখিয়ে নিখিল, অর্থাৎ এই বিশ্বে সন্ধ্যা, উষা, বিভাবরী, বসুন্ধরা, বধূ, বৈরাগিনী, অর্থাৎ সন্ধ্যা আমাদের প্রকৃতিরকে আমরা, প্রকৃতি এক বধূ, তাই তো, প্রকৃতি এক বধূ, এবং তার বিভিন্ন, এবার প্রকৃতির মধ্যে যদি আমরা সন্ধ্যা এক বধূ, উষা এক বধূ, সব মেয়েদের নাম, বিভাবরী, বসুন্ধরা, সব বধূ, বৈরাগিনী, এরা কিন্তু বৈরাগী, অর্থাৎ এরা কিন্তু সংসার হচ্ছে না, এরা বৈরাগিনী। জলে স্থলে নভতলে, জলে আছে, স্থলে আছে, নভতলে, গতির আগুন জ্বলে, অর্থাৎ সময় এগোচ্ছে, গতি অর্থে সময় এগোচ্ছে, লেখাপত্র লেখা এগিয়ে চলেছে সময়ের সাথে সাথে, সমাজের সাথে খাপ খাইয়ে, সমাজের দিক থেকে দেখে এবং সময়ের দিক থেকে সময়ের সাথে তাল মিলিয়ে লেখা কিন্তু এগিয়ে চলেছে। আরও অনেক আধুনিক কবি আসছেন, আরও লিখছেন, তারা কিন্তু তাদের চিন্তা ভাবনা প্রকাশ করছে এবং অনেক চিন্তা ভাবনা অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে, গ্রহণীয়, এবং সেই সমস্ত কবিরা আরও এগিয়ে চলেছেন এবং মানুষের চোখে আঙুল দিয়ে কোথায় ভুল আছে তা দেখিয়ে দিতে পারছেন এবং কোথায় কিভাবে একজনকে তো অনুসরণ করতেই হয়, এগিয়ে চলেছেন, অনেক এগিয়ে গেছেন। এবং বলছে গতির আগুন, সেখানে গতির আগুন জ্বলছে, কুল হতে নীল মোড়ে সর্বনাশা গতির টটিনি, আমাকে কুলে এসে তীরে এসে বলা হয় না যে তরি ডোবানো, সেই তীরটাকে কুল বলা হয়, নদীর কুল বা নদীর তীর, সেই তীরে এসে কুল হতে নীল মোড়ে, অর্থাৎ কবি বলছেন আমাকে নীল সর্বনাশা গতির টটিনি, আমাকে এমনই গতি, সে যেন নদীর গতিতে তো সময় এগোয়, সেই নদীর গতিতে লেখাপত্র, তো সমাজ যত পরিবর্তন হবে, মানুষের মানসিকতার পরিবর্তন, মানুষ সমাজের প্রেক্ষিতে যে লেখাগুলো তত এগিয়ে যাবে। সেক্ষেত্রে বলছে আমাকে সেই গতির টটিনি, অর্থে নদী আমাকে ছিনিয়ে নিল, তুমি ছাড়া কে পারিত, আমি পারিনি, তুমি ছাড়া আমি পারতাম না, নিয়ে যেতে অবারিত দ্বার খোলা, যেখানে আমাকে অবারিতভাবে নিয়ে গেল মরণের মহাকাশে মহেন্দ্রের মন্দির সন্ধানে, আমি সব কিছুকে তুচ্ছ করে এগিয়ে গেলাম সেই মহেন্দ্রের মন্দির সন্ধানে। মন্দির যেখানে আমার সাকসেস, যেখানে মানুষের সাকসেস, সেটাই তো তার মন্দির, সেখানেই তার মন্দির, যেখানে সাকসেস সেখানেই তার মন্দির। সে একটা উদ্দেশ্যে, কেউ যদি লেখক হন, কেউ যদি কবি হন, সে তো একটা উদ্দেশ্য থাকে, তার সমাজের প্রেক্ষিতে কিছু ভুল ত্রুটিগুলোকে, তার বার্তা যেগুলো, তার মেসেজ যেগুলো তার কবিতার মধ্যে দিয়ে, ছোট গল্পের মধ্যে দিয়ে, উপন্যাসের মধ্যে দিয়ে, প্রবন্ধের মধ্যে দিয়ে, লেখালেখির কারণেই এইটা, সেটা যদি সে করে দেখাতে পারে, মানুষের মধ্যে যদি সেটা ঢোকে এবং মানুষ সেটা পরিবর্তন করতে, ঠিক ভুল বিচার বিবেচনা করে মানুষ যদি সেটাকে গ্রহণ করে সেইভাবে এগিয়ে যেতে পারে, তবে সেখানে তার সাকসেস এবং সেটাই তার মন্দির, সেখানেই তার মন্দির। তুমি ছাড়া আর কার এই উদাত্ত হাহাকার, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তো বলা যায় না, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, তিনি ছিলেন বলেই আজ এত সাহিত্য জগৎ এগিয়েছে। তুমি ছাড়া আর কার এই উদাত্ত হাহাকার, হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে, এখানে নয়, আমি নই, তুমি এখানে নও, অন্য কোথাও, অন্য কোনোখানে তুমি আছো, এখানে নেই, কিন্তু তোমাকে দেখে অনুসরণ করে আমি এগোচ্ছি। প্রথমে একটা বলেছিলাম যে অন্য কোথাও এমন রবি, এইটাও আমরা বলতে পারি, অন্য কোথাও রবি, তোমার মতো রবি তো হবে না, কিন্তু আমি হয়তো এগোচ্ছি, আরও অনেক রবি হয়তো উঠবে, সবেমাত্র তিনি সাহিত্যাকাশে উঠছেন, জল করে জ্বলছেন, সেই সময়ে তিনি লিখছেন। তো যাই হোক, আজকের কবিতার আলোচনা এই পর্যন্তই, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, আর আশা করছি ভালো লাগছে, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং
অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ।